ওং গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রাং বুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার, 14ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে 4:37 পর্যন্ত সময়, তারপর কুম্ভ রাশিতে গমন করবে। শোভনা নক্ষত্র দিয়ে 5:23 পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন এবং মকর রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। অবশ্যই কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো থাকবেন, ভালো হবে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ দিন, শিবরাত্রি। এই শিবরাত্রি সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পঞ্চাঙ্গের ভিডিওতে দিয়ে দিয়েছি। কখন স্নান করানো যাবে, কোন কোন সময়গুলো উল্লেখযোগ্য, তারপরে কখন কখন পুজো করলে ভালো হবে, এ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে, অবশ্যই দেখে নেবেন। আর আপনার যে দশাগুলো চলছে, সেই দশাগুলোর ভালো এবং মন্দগুলো যেগুলো চলছে সেগুলো এই যে গোচরের আমরা আলোচনা করব, সেখানেতে যা কিছু ভালো মন্দ বলা হবে সেগুলো অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওর যে সময়, শুভ সময়গুলো আছে, সেই শুভ সময় থেকে আপনারা শুভ কাজগুলো করবেন, তাহলে শুভত্ব বৃদ্ধি পাবে। আর যখন খারাপ গুণ আপনার ম্যাচ করে যাচ্ছে দেখবেন, তখন আপনি ওই খারাপ যে সময়গুলো আপনি বলেছি ওখানেতে, সেই সময়গুলোতে সতর্ক থাকবেন। তাহলে এইভাবে দেখলে আপনারা অনেকটা কার্যকরী জায়গা পাবেন, ভালো হবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন পজিটিভ। এবং আপনার হচ্ছে গিয়ে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ কিছুটা তো থাকছেই। সেক্ষেত্রে বলবো আপনার আজকের দিনে মনোবল চাঙ্গা হবে, বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক ক্ষতির যাতে সম্ভাবনা যেটা আছে সেটা থেকে বেরোবার জন্য আপনাকে কিন্তু একটু সচেষ্ট হতে হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। এখানে একটু সমস্যা সামান্য হলেও আছে আর কি। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। আর কোনো অর্থ লাগাবার ক্ষেত্রে, অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে আর ঝুঁকিপূর্ণ মূল্যবান জিনিসপত্র এদিক ওদিক রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। পরিবারের জন্য মহৎ উদ্দেশ্যে কিছু কাজকর্ম করছেন, অর্থ দিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে যেটা, আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এদের সঙ্গে টাকা নিয়ে লেনদেন করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন। কঠোর পরিশ্রমের সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয় যেটা গুরুত্ব দেওয়ার দরকার আছে সেটার দিকে ধ্যান দেবেন, কিন্তু আপনি নিজেই জানবেন যে আপনার কোন দিকটা গুরুত্ব আছে, সেই জায়গাটা কিন্তু ধ্যান দেওয়ার দরকার আছে আজকের দিনে। জীবনযাত্রা স্মুথ করার জন্য আপনাকে এই বিষয়ে ধ্যান দিতে হবে, মাথায় রাখবেন। আর কর্মক্ষেত্রটা ভালো হবে এবং সকলের সঙ্গে মিলমিশিয়ে আপনি কাজকর্ম করার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু দেখবেন আপনি একদিকে চলছেন, আপনার সঙ্গে যারা কাজকর্ম করছেন তারা একমত হলেন না, আপনার কাজ পণ্ড হয়ে গেল, এটা খেয়াল রাখবেন। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, প্রেমের মধ্যে যারা আছেন আর কি, তাদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, এখানে কোনো ডিস্টারবেন্স পাচ্ছি না। আর যারা দাম্পত্যের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রেও অতটা ডিস্টারবেন্স নেই, বেড কমফোর্ট আছে, মোটের উপরে ভালো। বিজনেসম্যান যারা আছে তাদেরকে আবার বলবো যে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে বিশেষ করে একটু সতর্কতা অবলম্বন করবেন। আধ্যাত্মিক কাজকর্ম, উচ্চশিক্ষার ক্ষেত্র, এগুলো কিন্তু অত্যন্ত শুভ। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, শরীর স্বাস্থ্য এবং শত্রুতার দিকটা খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো।
বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। বৃহস্পতি বসে থেকে ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এক্ষেত্রে বলবো দেখুন, কাজ তো করছেন, পরিশ্রম করছেন, কিন্তু মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হয়ে পড়ে। মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন, বিশ্রাম নেওয়ার দরকার আছে, ঘুমানোর দরকার আছে, একটু বিনোদনের দরকার আছে। সেই দিনটা কিন্তু আজকের দিন মাথায় রাখবেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনারা জয়ী হতে যাচ্ছেন, ভালো নাম কামাতে যাচ্ছেন, ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিরোধ থাকলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে। উচ্চশিক্ষায় ভ্রমণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ, এগুলো দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপা উত্তেজনা একটুখানি থাকবে হয়তো, একটু একটু নিজের জায়গাটাকে ঠিকঠাক রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা খুব যে খারাপ হবে তা নয়, পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা অ্যাভারেজ আপনারা ফল পেতে যাচ্ছেন। অ্যাভারেজ হচ্ছে একটু বেশিই ভালো ফল পাবেন, একটু ডিস্টারবেন্স আছে সামান্য, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আশা করছি ভালো হবে বলে। আচ্ছা, ভালো হবে, বিচক্ষণতার পরিচয় দিতে হবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে দুর্দান্ত দিনই হতে যাচ্ছে, কোনো কথা হবে না, দারুণ সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য আপনাদের ফুলে ফেপে উঠবেই আজকের দিনে, নিশ্চিত ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না। ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়া, এগুলো থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনে বেশ একটা কি বলবো, অ্যামুজমেন্টটা বেশ ভালো হতে যাচ্ছে, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ভ্রমণ ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় ভালো হতে যাচ্ছে, কিন্তু আপনার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে একটু হলেও পড়তে পারেন হয়তো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন, এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষা এবং চাকরির জায়গা, উচ্চশিক্ষা তো ভালো হবে, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, 8 সংখ্যা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কালো রং ব্যবহার করলে বা ব্লু কালার ব্যবহার করলে ভালো হবে। মঙ্গল বসে থাকলেও ডিস্টার্ব করবে না অতটা, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে পজিটিভ, আর 30 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ হলো। কিন্তু অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে, এই জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়তে পারেন। বাসাকে নিয়ন্ত্রণ করে চলবেন। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ছোটোখাটো বিষয় নিয়ে বিরক্তিবোধ দূরে রাখার চেষ্টা করুন। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ট্রাবল হতে পারে। বিদেশে অবস্থান করছেন, আপনাদের ক্ষেত্রে একটু প্রবলেম আসার সম্ভাবনা আছে বিভিন্ন ধরনের, তাই একটু খেয়াল রেখে চলবেন। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, এটা ভালো। ভাই বোনের থেকে সাবধান থাকুন আজকের দিনে। মানসিকভাবে ব্ল্যাকমেইল হতে পারেন, একটা খেয়াল রাখতে হবে। আর দেখুন, আপনি স্বাধীনতা চান, সেটা তো আপনি চান বললেই তো সবসময় স্বাধীনতা পাওয়া যায় না। কোনো জায়গায় কাজ করছেন, আপনি স্বাধীনভাবে কাজ করতে চাইছেন, কিন্তু আপনি তো এক জায়গায় কাজকর্ম করতে গেছেন অর্থের বিনিময়ে, মানে পরাধীন হয়েই কাজকর্ম করতে গেছেন। তাই স্বাধীনভাবে আপনি কিছু করবেন চাকরির ক্ষেত্রে, এটা কিন্তু ভাববেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরেও একদম চূড়ান্ত লেভেলে যাওয়ার একটা স্কোপ থাকছে আপনাদের। ব্যবসা বাণিজ্য তুখর চলবে। দাম্পত্যের ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বেড কম্পর বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। এবার হচ্ছে ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করুন, ভালো হবে। আর আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আবারও বলছি একটা জিনিস, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, খুবই ভালো দেখাচ্ছে বটে, কিন্তু ব্ল্যাক মেলের সমস্যা থাকতে পারে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যদি চাকরি ইন্টারভিউ থাকে খুব সাবধানে দেওয়ার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ইএনটি প্রবলেম থাকলে একটু সতর্কতার দরকার আছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকবে আজকে আপনাদের ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে। বিশেষ করে যে সমস্ত জায়গায় হচ্ছে গিয়ে কেমিক্যাল ফ্যাক্টরি বা রিসার্চের জায়গা,
মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ফাইন্যান্সিয়াল সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্ল্যাকমেলের সমস্যা পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে শুভত্বের দিকে নিয়ে যাবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে থাকলেও ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থের ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 3 সংখ্যাটা নিয়ে চলুন। আজকের দিনে আপনারা হলুদ রং নিয়ে চলুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা পজিটিভ হলো। 7th হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ, শ্রবণ নক্ষত্র দিয়ে এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এগোতে যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ। এটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। আজকের দিনে আপনার নাম কামাবার সুযোগ থাকছে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, নো ডাউট ভালোর দিকে যাবেই আজকের দিনটা। আর যারা সার্ভিস করছেন, চাকরি বাকরি করছেন, আজকের দিনে কিন্তু আপনাদের তুখর জায়গা তৈরি হতে যাচ্ছে এবং আপনাদের চাকরি প্রাপ্তির নতুন সুযোগ বা চাকরি চেঞ্জ করার সুযোগ এগুলো থাকবে। যেমন তেমনিভাবে আপনার ক্রিয়েটিভ কাজকর্ম করে নাম কামাবার সুযোগ থাকছে। তবে টিপস দিতে হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে খরচা হতে পারে। আর্থিক দিকটা কিন্তু অনুকূল আপনাদের, খুব একটা যে খারাপ হবে তা না। মোটের উপরে যা দেখা যাচ্ছে আর্থিক দিকটা অনুকূল হয়ে যাবে কিছুটা হলে। কিছুটা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, হঠাৎ করে অর্থ পেয়ে যাওয়া, এগুলো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে থাকবে। অবাস্তব পরিকল্পনা যদি গ্রহণ করেন তাহলে কিন্তু অর্থের অভাব দেখা দিতে পারে, খেয়াল রেখে চলবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকে হাসি মুখে থাকবেন, মোটের উপরে ভালো হবেই হবে আজকের দিনে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে একটু ভালো করে যদি আপনারা পলিশ করে নিজেকে এগোতে পারেন, চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, এটা ঠিক। আর প্রেমের ক্ষেত্রটা দেখুন ভালোই, খারাপ নয়। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে বলছি ভালো, খুব যে খারাপ হবে তা নয়। কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে একটু মানে মেজাজ বিগড়ে থাকতে পারে আর কি। এটাকে একটু দেখে চলুন। আর বাদবাকি যে মোটামুটি পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকছে, মোটের উপরে ভালো, খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদেরকে উচ্চশিক্ষায় ভালো হতে যাচ্ছে, চাকরি পাওয়ার সুযোগ থাকবে, চাকরি ইন্টারভিউ থাকলে সাকসেস আছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, খারাপ না, মোটের উপর অনেকটাই ভালো। আর পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়বেন, মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন অর্থ সংক্রান্ত ব্যাপারে। আর অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে। আদারওয়াইজ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আবার একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, সেটা হচ্ছে পাটকায় প্রাপ্তির জন্য। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মেডিকেল শাস্ত্র এবং রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন আজকের দিনে, ভালো হবে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, চাকরির জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। আচ্ছা, সিংহ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে 1 সংখ্যাটা যাচ্ছে, আর গোল্ডেন কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 25 ডট। মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় অ্যাভারেজ ফল দেবে। ষষ্ঠ ভাবদের চন্দ্র এগোচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে, এখানে একটু চাপের ব্যাপার হয়ে গেল। আপনাদের বুদ্ধিগুলোকে ঠিকমতো কাজে লাগাতে হবে, মনটা অস্থির হতে পারে আজকের দিনে। বুদ্ধিমত্তা এবং কূটনৈতিক ব্যবহার আপনার সঠিকভাবে করতে হবে, নাহলে আজকের দিনে বিপদে পড়তে পারেন যা দেখা যাচ্ছে। অর্থ উপার্জন তো মোটের উপরে যেটা দেখা যাচ্ছে, অর্থ উপার্জনের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের থেকে আয় উপার্জন হবে, সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন ভাই, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা চাপের মধ্যে পড়তে পারেন। তবে চাপে পড়ার যেমন জায়গা দেখাচ্ছে, তেমনিভাবে এই শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা ডিজলভ হয়ে যেতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে আপনি আস্তে আস্তে রিকভার করে উপরে উঠে যেতে পারেন, মানে আলোর দিকে যেতে পারেন, সেরকম একটা জায়গা
আসতে চলেছে। আর যদি আপনি যোগা প্রাণায়াম করেন, ঠাকুর দেবতার নামগানের মধ্যে থাকেন, তাহলে আমি বলবো আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে আজকের দিনে, ভালো হবে, ভালো হবে। এবং বিবাহ কথাবার্তা এগোলে পজিটিভ দিকে চলে যাবে। বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনে লাকিয়েস্ট দিন হতে যাচ্ছে, এবং বিদেশে পড়াশোনা করছেন ভালো হবে বলে আশা করছি। তবে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চললে একটু ভালো হবে বলে মনে করছি। আপনাদের ক্ষেত্রে দীর্ঘ ভ্রমণ অতটা শুভকর হবে না। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে মোটের উপরে। আর যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আজকের দিনে অত্যন্ত ভালোই থাকছে বলে মনে করছি, এবং সন্তান চাকরি বাকরি পেতে পারে আজকের দিনে। যারা কনসেপ্ট করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আপনারা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা হয়তো থাকবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকতে পারে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটা প্রবল দেখা যাচ্ছে, খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্সও দেখা দিতে পারে, তবে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। প্রেমের জায়গাটায় খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা কিছুটা থাকতে পারে, তবে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আপনাদের 8 সংখ্যাটা যাচ্ছে, আর ব্লু কালারটা ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, চাপের মধ্যে একটু থাকছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র করছে শোভন এবং ধনিষ্ঠ নক্ষত্রের সঙ্গে, এটা পজিটিভ হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে। মনটা যতই অস্থির হোক, মনটাকে একটুখানি ডাউন করার চেষ্টা, মানে ডাউন বলবো না, একটু কি বলবো, আপস ডাউনটাকে একটু স্মুথ করার চেষ্টা করুন, বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে, ভালো হবে। আর যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম, ডিজাইনিংয়ের ক্ষেত্র, এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, খুব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবেই হবে আজকের দিনটা, ভালো হতেই যাচ্ছে, খারাপ না। এছাড়া আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও সেখান থেকে উঠে আসছেন, উঠতে যাবেন, ভালো হবে বলে আশা করছি। আর বাড়ির পরিবেশ তো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে আমরা মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে। একটু হয়তো টেনশন আপনার বাড়বে, যারা ক্যারিয়ারের জন্য চিন্তা ভাবনা করছেন কী হবে। ইন্টারভিউ থাকলে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সদর্থক ভূমিকা পালন করতে হবে, একটু পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে, ভালো হবে। চাকরির জায়গায় যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু ভাই সদর্থক ভূমিকা পালন করে এগোতে হবে। সেক্ষেত্রে টেনশন একটু থাকতে পারে, কিন্তু চাকরি ইন্টারভিউ যদি থাকে, আপনি যদি একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পাখির চোখ করে এগোতে থাকেন, তাহলে আপনার চাকরি প্রাপ্তির জায়গাটা ভালোর দিকে যাবে। কম পরিশ্রমের চমৎকার ফল পাওয়ার একটা যে সুযোগ, সেটা কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা আশাতীত একদম বরাবর ভালো হতে যাচ্ছে। কঠিন সময়ে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কে উষ্ণতা হওয়ার দরকার আছে, সেখানে হয়তো একটু সামান্য খামতি থাকলেও থাকতে পারে, কিন্তু আমি বলবো ভালোর দিকে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক জায়গা, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, তারপরে ওই নার্সিংহোম, চিকিৎসা ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। এছাড়া যেটা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা ভালো হবে, দাম্পত্য ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, আর বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আপনাদের ক্ষেত্রে তো প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে। আর ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ভালো। আর শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, কিন্তু চোটাঘাত লাগতে না লাগে খেয়াল রাখুন। প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, প্রেমেতে ভ্রমণ হতে পারে। সোশ্যাল সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু বাজিয়ে দেখার দরকার আছে সত্যই প্রেমটা সঠিক কিনা, মাথায় রেখে চলবেন।
আর অবৈধ সম্পর্ক থেকে ভাই দূরে থাকার চেষ্টা করবেন। আর আপনার কোনো জিনিস ইলেকট্রনিক গেজেট হারিয়ে যেতে পারে, বা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যেতে পারে, আপনার পেটের গণ্ডগোল হতে পারে, খেয়াল রাখতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন, 27 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যুতারা দিয়ে পজিটিভ। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা বোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কৃষিভিত্তিক কাজকর্ম বা গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভালো কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাপ আপনার কমে যাচ্ছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে গুরুতর, সেক্ষেত্রে প্রফিটেবল জায়গায় থাকবে বলে মনে করছি। তবে অ্যামুজমেন্টে বেশি খরচা করতে যাবেন না, সেখানেতে আপনার লস হতে পারে অনেকটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু উদার মন হতে হবে এবং নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশি করতে হবে, তার ফলে দেখবেন আপনারা ভালো ফল পাবেন। আর চাকরির ইন্টারভিউ যদি থাকে ভাই, আপনারা একটু দেখে শুনে এগোবার চেষ্টা করুন, সেখানে একটু খামতিতে হয়তো ধরা পড়তে পারে, কিন্তু আমি বলবো 11th হাউস আপনাকে সাপোর্ট করে দিতে পারে হয়তো আজকের দিনে। আজকের দিনে নবম হাউস আপনার স্ট্রেন্থ ধরে বসে আছে, কিছুটা ভালো তো বলছেই, তো একটু চেষ্টা করুন ভালোর দিকে যাওয়ার জন্য। বিবাহিত জীবনকে উন্নত করার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা। জাঁকজমকপূর্ণ আচার আচরণ, জাঁকজমকপূর্ণ আচার আচরণ অ্যামাউন্টমেন্টের ফলে আপনার কিন্তু হিউজ অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো। অ্যামুজমেন্টে খরচ খরচা হয়ে সমস্যা তৈরি হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখুন। দাম্পত্য জীবন খারাপ নয়, অর্থ সংক্রান্ত ব্যাপারে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যয়টা প্রচুর দেখাতে পারে, আপনার যদি পুরানো কোনো রোগ থাকে বা কোনো ওই মামলা মকদ্দমায় যদি জড়িয়ে পড়েন, শত্রু আপনার পিছনে কিন্তু হামলে পড়বে। চাকরির জায়গাটার ক্ষেত্রেও হামলে পড়বে, কিন্তু কিছু করে উঠতে পারবে না তারা নিশ্চিত। আপনি সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আর যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা রিসার্চ স্কলার আছেন, যারা মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, হোমসার্চ স্কয়ার, পুলিশ বিভাগ বা ফায়ার ব্রিগেড বা পুলিশ বিভাগ, জেলখানা সংক্রান্ত কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর যারা তন্ত্রমন্ত্র যন্ত্র অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন, 32 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পত্তারা দিয়ে পজিটিভ। তৃতীয় হাউস দিয়ে আপনার কি হচ্ছে, চন্দ্র এগোচ্ছে শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ। আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক জায়গায় কোনো ভ্রমণ হচ্ছে, বিদেশ যাত্রার মতো শুভ যোগ থাকছে আজকের দিনটা পজিটিভ। আর্থিক ডেভেলপমেন্ট আপনি অনেকটা দেখতে পাবেন, ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না। প্রেমে হাবুডুবু খাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতেই যাচ্ছে, ভালো হবেই হবে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হতে যাচ্ছে। আজকের দিনে যারা দাম্পত্য ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কামকলা বৃদ্ধি পেতে পারে কে বটে, কিন্তু ইগোস্টিক প্রবলেম একটু দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর যারা আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো নতুন ইনোভেটিভ জায়গা তৈরি করে আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ পাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। মিডিয়া পার্সনরা ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। ভ্রমণ হতে পারে, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে।
অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ কিন্তু একটু ড্যামেজ হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো সামান্য পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবেই হবে। আবার আপনাদের ক্ষেত্রে যতই সমস্যা আসুক না কেন, এটা মাথায় রাখবেন, ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ভ্রমণ মোটের উপরে ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ করারদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও উধরে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু এক সংখ্যা নিয়ে এগোন এবং গোল্ড কালারটা ব্যবহার করুন। 38 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি খেমতারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। দ্বিতীয় ভাবে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। নিজের চেষ্টায় আপনি সফলতা প্রাপ্তির দিকে যাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না মোটের উপরে। দীর্ঘদিন ধরে যে উত্তেজনা এবং চাপের সম্মুখীন হয়ে আসছিলেন তা থেকে হয়তো আপনি কিছুটা মুক্তি পেতে পারেন। জীবনধারার পরিবর্তন আজকের দিনে হতে পারে আপনার ক্ষেত্রে, এবং স্থায়ীভাবে কোনো একটা লক্ষ্য পূরণের দিকে আপনি এগোচ্ছেন, সেটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসায়ী বন্ধু আছেন, আপনার ব্যবসা বাণিজ্যটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাকে মনটাকে শান্ত করতে হবে, মাথায় রাখবেন। মন যদি না শান্ত করেন তাহলে মুশকিল হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে ভীত না হয়ে আপনার সমাধান সূত্র খুঁজতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং আমি বলবো ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আপনার কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখান থেকে আয় উপার্জন হচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল দেখা যাচ্ছে। পেট কমফোর্টের ব্যাপারটাও থাকছে, মোটের উপর ঠিকঠাক থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন। এবং আপনাদের বলবো আপনারা একে অপরের সঙ্গে যে আচার আচরণ, সেই জায়গাটা কিন্তু কি বলবো পোলাইটনেসটা রাখার চেষ্টা করুন, এতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে আইনি সমস্যা চলছে না, তাদেরকে বলবো আপনারা একটু ওই লয়ারের সঙ্গে ভালো করে কথাবার্তা বলেন, কেন আপনার এটা আজকের দিনে পজিটিভিটি আছে, অর্থাৎ মামলার জয়লাভ হওয়ার একটা যোগ থাকছে। তো সেই জায়গাটা আপনি যদি ঠিকঠাক মতো মানে উকিলবাবুর সঙ্গে কথাবার্তা বলে এগোন, তাহলে তিনি আপনাকে অনেকটা হেল্প করবেন এবং আপনি অনেকটা জয়ী হতে পারবেন, ভালো হবে। আর কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। সহকর্মীদের সঙ্গে কোনো সমস্যা করতে যাবেন না, কেন সহকর্মীরা আপনার কোনো কাজকে পেন্ডিং করে দিতে পারে, তার ফলে আপনি যে নাম কামাবার সুযোগ পেয়েছে সেই জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ আছে তা না, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো এবং প্রেমের ফাটকায় প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সামান্য হলো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, হঠাৎ করে প্রাপ্তিরও যোগ থাকছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 ধরুন, ভালো দিকে যাবে এবং গোল্ডেন কালার ব্যবহার করুন, সেটাও পজিটিভ। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, চাপে একটু সাগলেও তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। চন্দ্র আজকের দিনে রাশি বা লগ্নে আছে, শোভনা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকবে। তো দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দ্বন্দ্ব শুধু এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, ভালো করে মাথা ঠান্ডা রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার চেষ্টা করুন, দেখবেন লাভদায়ক জায়গা তৈরি হবে। ইনভেস্টমেন্ট করার আগে দুবার ভেবে নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন,
আর্থিক জায়গাটা উপকৃত হতে যাচ্ছেন, কিন্তু ব্যাড জায়গায় বাজেভাবে ইনভেস্টমেন্ট করে আপনার কিন্তু বাজে হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সুখকর জায়গা তৈরি হতে যাচ্ছে, বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন। পারিবারিক ব্যবসা যদি হয়ে থাকে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি আছেন, আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তারা যদি ব্যবসাতে কাউকে ইনক্লুড করতে চাইছেন অংশীদারি, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আজকের দিনটা ভালো ফল পাবেন। বাস্তব সম্মত কোনো কাজকর্ম করুন, ভালো হবে আজকের দিনটা। আর নতুন কাজের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে আপনাকে দৃঢ়চেতা হতে হবে আজকের দিনে, ভালো হবে, সেক্ষেত্রে ভালো হবে। ভালো করে এগোন বন্ধু আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভীষণ ভীষণ ভালো হতে যাচ্ছে, ভীষণ ভালো হতে যাচ্ছে। লাকিয়েস্ট পার্সন হয়ে যেতে পারেন আজকের দিনে। চাকরির জায়গাটা তো বলেইছি। প্রেমের জায়গাটা একটু ঘাটতি থাকলেও মোটের উপরে ভালোর দিকে যাবে, খুব যে খারাপ হবে তা না, ভালো হবে। বাস্তবসম্মত চিন্তাভাবনা করুন, একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রেটা একটু ভালোর দিকে করুন, ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে, কিন্তু বাজিয়ে দেখতে হবে ভাই, মাথায় রাখবেন, বাজিয়ে দেখুন। আর যারা ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন আজকের দিনটা ভালো আপনাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুবিধা আপনি পেতে পারেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অতীব সুন্দর হতে যাচ্ছে। আর শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আর্থিক জায়গাটা ড্যামেজ হলেও সেখান থেকে বেরোবার পর প্রশস্ত হতে যাচ্ছে, কিন্তু মাথায় রাখবেন দ্বাদশ ভাব আপনার ভীষণ স্ট্রেন ধরে বসে আছে, অর্থাৎ এটা নির্দেশ করছে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এবং সেই কারণের জন্য ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সাফল্য আছে, সাফল্য আপনাকে দেখাচ্ছে, কিন্তু ব্যয়ের জায়গাটা এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ড্যামেজ করতে পারে। আয় ব্যয় ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার ড্যামেজ করে দেখাচ্ছে এই জায়গাটা স্বাস্থ্য, এবং আপনার শত্রু বৃদ্ধি হওয়া, স্বাস্থ্য খারাপ যাওয়া, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য 7 সংখ্যা নিয়ে চলুন এবং ক্রিম কালারটা ব্যবহার করুন। প্রত্যয়ী তারা দিয়ে যাচ্ছেন, পজিটিভ নয়, একটা চাপের মধ্যে থাকছেন। শনি রবি এবং বুধ এই তিনজনের কম্বিনেশন থাকছে। বুধ ডিস্টার্ব করছে না আজকের দিনে, রবিদেব ডিস্টার্ব করছে না, শনিদেব একটু চাপের মধ্যে থাকলেও মোটামুটি স্ট্রেন্থ ধরে বসে আছে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এইটা আপনাকে চাপে ফেলতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি করতে হতে পারে। আপনার যদি শরীর স্বাস্থ্য খারাপ যায়, দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, আপনার আর একটু বেশি কষ্টকর জায়গা তৈরি হয়ে যেতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্র যে রাখবেন না, সেটা খোয়া যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে। ঋণের জন্য চেষ্টা করছিলেন, ঋণ প্রাপ্তির জায়গাটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন তৈরি আছে। ঋণ হয়তো আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু ঋণটা শোধ করবেন কিভাবে, সেই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব আজকের দিনে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাকে যোগা প্রাণায়াম এগুলো করতে হবে। কঠোর পরিশ্রম করুন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুনত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো হবে। আর্থিক উন্নতির জন্য আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, এবং আপনি রিনোভেট করতে যাচ্ছেন কোনো কিছু, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। ভালো ফল পাবেন বলে আশা করছি ভালো হবে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক জায়গাটা ভালো, উচ্চশিক্ষার জায়গাটা ভালো। যতই সমস্যা থাকুক, দেখুন দ্বাদশভাবে চন্দ্র থাকলে সমস্যা সৃষ্টি হয়, কিন্তু তার মানে না আপনি একদম পাজেল হয়ে গেলেন। একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, নবম ভাব সাপোর্ট করছে, পঞ্চম ভাব সাপোর্ট করছে। আর কি চাই? প্রেমেতে আপনি উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেমের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ কি দেখতে পাচ্ছি না অতটা, যদিও বা নেগেটিভ একটা জায়গা তৈরি হয়েছে, মানে যোগ তৈরি হয়েছে, কিন্তু তবুও বলো ভালো। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আর শত্রুকে একটু ভালো করে চোখে চোখে রাখুন। মামলা মোকদ্দমা থাকলে তো কিছু করার নেই, সেখানে সমস্যা আছে। পুরানো রোগ থাকলে, বৃদ্ধি হয়ে গেলে আপনি তো মুশকিল। কিন্তু যোগা প্রাণায়াম যদি করতে থাকেন আর প্রপার মেডিকেটেড থাকেন, তো আমার মনে হয় না অতটা সমস্যা করবে। হ্যাঁ,
একটু ট্রাবল দেয় বটে, কিন্তু অতটা সমস্যা হবে বলে মনে হয় না। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে লাভদায়ক জায়গা হতেই আছে, ডিট সাইন থেকে লাভ ওঠানোরও সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। নতুন কোনো চাকরি ইন্টারভিউ থাকলে চাকরি প্রাপ্তির মতো সুযোগ হতে পারে মেডিকেল সেক্টরে। মেডিকেল সেক্টর, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আর এদিকে হচ্ছে অ্যামিউজমেন্ট সেক্টর ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ রয়েছে, ভ্রমণ হতে পারে, প্রেমেতে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো, চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণও ভালোর দিকে যাবে, কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট জিনিসপত্র হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, আর শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মাথায় রাখবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতেই আছে। যারা রিসার্চ স্কলার আছেন, মেডিকেল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো হতেই আছে, খারাপ নয়। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে হেমতারা দিয়ে 31 ডট নিয়ে এগোচ্ছেন, এইটা পজিটিভ হলো। এবার হচ্ছে শুক্র রাহু যে অবস্থান থাকছে, রাহু আজকের দিনে ডিস্টার্বে থাকলেও ঠিকঠাক থাকছে। বৃহস্পতি আর শুক্রদেব এখানে তো শত্রু গৃহতে বসে থাকলেও পজিটিভ আপনাকে দেবে, কতটা ডিস্টারবেন্স দিচ্ছে না। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, এটা পজিটিভ। শোভনা ধনিষ্ঠ নক্ষত্র দিয়ে গেছে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনার ক্ষেত্রে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছেন, পরিস্থিতি যতই উদ্বেগজনক হোক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালো ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় দেখুন, চাকরির জায়গাটা তো অভূতপূর্ব দেখাচ্ছে আজকের দিনে ভাই, অত্যন্ত শুভ দেখাচ্ছে, কিন্তু মঙ্গলের একটা বাজে প্রভাব দেখাচ্ছে বটে, কিন্তু সেটা নেগলিজেবল, খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না, কেউ যদি সাহায্য করতে যায় সেই সাহায্যটা নেওয়ার চেষ্টা করুন, সেটা ভালো হবে। ইন্টারভিউ যদি যা থাকে আজকের দিনে, আপনারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে আজকের দিনে, পজিটিভ জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে একটু দেখে চলুন, অযথা ভ্রমণ করতে যাবেন না। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, মোটের উপরে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। জীবন সঙ্গীত থেকে ভালোবাসা আর অনুভূতি অনেকটা পেতে যাচ্ছেন, সেটা অনেকটা ভালো, ভালোর দিকে যাবে, ভালোর দিকে যাবে। কেতু যদিও বা ডিস্টারবেন্সের মধ্যে আছে, রাহু ওদিক থেকে একটু চাপের মধ্যে ফেলবার চেষ্টা করবে বটে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, খুব একটা ডিস্টারবেন্স হবে বলে মনে হচ্ছে না। সামগ্রিকভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিনা যে দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে পড়তে পারেন, কিন্তু আমি বলবো সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে যাচ্ছেন। নাক্ষত্রিক যে যোগটা থাকছে, সেক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। বুধ বেরিয়ে আসতে পারবেন, বুধ কি বলছে আজকের দিনে, বৃহস্পতির নক্ষত্রে আছে, ঠিক আছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। রবিও আপনার হচ্ছে গিয়ে রাহু নক্ষত্রে, আর এদিকে হচ্ছে গিয়ে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে, ভালো হবে, খারাপ হবে না। বৃহস্পতিদেব আজকের দিনে অনেকটা আপনাকে সাপোর্ট করে যাবে, ভালো হতে যাচ্ছে। আচ্ছা, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটাও অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। উত্তর ভদ্রপদ পূর্ব ভদ্রপদ তো গেল, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে দেখাচ্ছে আজকের দিনে, সাফল্যের গোড়া কেউ জল ঢেলে দিতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখুন। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্যের ক্ষেত্রে সামান্য একটু ডিস্টারবেন্স আছে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। আচ্ছা, বৃহস্পতি তো পজিটিভ, বৃহস্পতি চন্দ্র, হ্যাঁ ঠিক আছে, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, কতটা ডিস্টারবেন্স নেই। আচ্ছা, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটায়, বেড কমফোর্ট পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে অতটা অসুবিধা নেই, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন।
বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র কেনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা ভালো, অনবদ্য আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে, আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন বন্ধু, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।